চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকারা জুন মাসেতে বিশেষ কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করতে চলেছে। জুন মাসেতে রাশির প্রথম ভাবের অধিপতি স্বরাশিতে গোচর অবস্থান করছে, তার ফলেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি সব দিক থেকে লক্ষ্য করতে পারবে এবং নবম ভাবের অধিপতিও কিন্তু নবম ভাবেতে গোচর অবস্থান করবে। তাই যোগ কিন্তু অনেক কিছুই তৈরি হচ্ছে, কিন্তু আমি যোগের কথা বলে মাথা খারাপ না করে আসল ফলগুলি কি কি পেতে লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা চন্দ্র রাশি অনুযায়ী, সেই বিষয়ে আমি এখানে আলোচনা করব বিস্তারিতভাবে। আমি আলোচনা করব স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। যে সকল জাতক জাতিকারা নিজের নক্ষত্র সম্পর্কে জানে তাদের উদ্দেশ্য বলবো যে এই ভিডিওতে তাই নক্ষত্র অনুযায়ীও কিন্তু আমি বিস্তারিত কিছু না কিছু আলোচনা করব এবং বিশেষ কিছু টিপস দেওয়া থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের। আমি প্রিয় দর্শক বন্ধুগণকে এবং তুলা রাশির জাতক জাতিকাদের আমি অনুরোধ করব সেই টিপসগুলোকে অতি অবশ্যই ফলো করবার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ থাকলো প্রিয় দর্শক বন্ধুগণের কাছে, এই চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করা হয়নি তাদের কাছে বিনীত অনুরোধ করলাম আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম এই পেজেতে কিন্তু প্রতিদিন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সন্ধ্যে 6টার সময় প্রকাশ করা হয়ে থাকে। যাদের নিজের রাশি সম্পর্কে জানা নেই তাদেরকে অনুরোধ করবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, পারলে সেই ভিডিওটি দেখে অতি অবশ্যই নিজের রাশি সম্পর্কে জানতে পারো। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান জুন মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারে। রাশির সপ্তম ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে, রাশির অষ্টম ভাবেতে রবি, বুধ গ্রহ, শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে, রাশির দ্বাদশ ভাবেতে কেতু গ্রহ, রাশির পঞ্চম ভাবেতে শনিদেব এবং রাশির ষষ্ঠ ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে জুন মাসে, সেগুলি হচ্ছে শুক্র গ্রহ কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করবে 12ই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, 15ই জুন রবি গ্রহ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বুধ গ্রহ কিন্তু দুইবার গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে। 14ই জুন বুধ গ্রহ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এবং 29শে জুন আবার কিন্তু বুধ গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। স্বাস্থ্য কিরকম থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী? রাশির প্রথম ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। কিন্তু মনে রাখতে হবে বৃষ রাশি হচ্ছে শুক্র গ্রহের স্বরাশি। 12ই জুন পর্যন্ত শুক্র গ্রহ স্বরাশিতে গোচর অবস্থানের ফলেতে রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে। তাই স্বাস্থ্য সম্পর্কে কিন্তু খুব একটা বিশেষ অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু শুক্র গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি নবম ভাবেতে অর্থাৎ ত্রিকোণেতে গোচর অবস্থান করবে 12ই জুন থেকে এবং পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত অর্থাৎ শনি গ্রহে। আমি এখানে পঞ্চম ভাব সম্পর্কে একটাই কারণেতে বললাম, যেহেতু পঞ্চম ভাব থেকে আমরা পেট সংক্রান্ত ব্যাপারকে বিচার করে থাকি, তাই বিশেষ কোনো অসুবিধার কারণ কিন্তু জুন মাসেতে তুলা রাশির জাতক জাতিকাদের কাছে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। যে সকল জাতক জাতিকা ডায়াবেটিক অথবা কোলেস্ট্রল জাতীয় কোনো সমস্যাতে বা অসুবিধাতে ভুগছিল, হঠাৎ করে ডায়াবেটিকের পরিমাণ খুব বেড়ে গেছিল, তাদের জন্য উদ্দেশ্যে বলবো যে এই মাসটা কিন্তু বেশ কিছুটা খানিকটা কন্ট্রোলে থাকতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। পুরনো কোনো রোগ যদি নির্ণয় না হয়ে থাকে এই মাসেতে কিন্তু সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই চলাটা উচিত হবে। সামান্য কিছু গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। মনের মধ্যে কিন্তু বেশ কিছু কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং শত্রুর দ্বারা কিন্তু প্ররোচিত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়তে 12ই জুন পর্যন্ত বিশেষ পরিমাণে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত এবং না হলে কিন্তু শারীরিক কোনো সমস্যা অকারণেতে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়তে যদি খেয়াল রেখে চলা যায় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না জুন মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটতে চলেছে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে।
যে ভাবের অবস্থান করছে শনি গ্রহ, অর্থাৎ কোনো গ্রহই কিন্তু নিজের ভাবকে খারাপ করতে চায় না। পঞ্চভাব কিন্তু কোনো পাপক গ্রহ দ্বারা দৃষ্টও নেই বা পীড়িতও নেই। তাই শিক্ষার্থীদের কাছে একটা কথা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে, একটা কথা এখানে বলা চলে। এবং ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসক বা কম্পিউটার জাতীয় শিক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে যে সকল জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুবিধা লাভ করতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো যে যে সকল জাতক জাতিকা নিজের শিক্ষার বিষয়তে তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো পরিবর্তন করতে চাইছে, 15 জুনের পর থেকে সেই রকম সিদ্ধান্ত কিন্তু এই মাসেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে 15 জুন থেকে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো যে মনের মধ্যে চঞ্চলতাকে কিন্তু একটু ত্যাগ করা উচিত, পড়াশোনার দিকে কিন্তু মন দেওয়া উচিত হবে এবং তাতে কিন্তু বিশেষ সুবিধা বা ফল লাভ কিন্তু করা যাবে। উচ্চ শিক্ষার্থীদের কাছে বলবো যে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত যারা আছে তাদের ক্ষেত্রে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রিসার্চ সংক্রান্ত কাজেতে যুক্ত হতে চাইছে যে সকল জাতক জাতিকা, তাদের ক্ষেত্রেও বলবো যে এই মাসেতে বিশেষ কোনো সফলতা পেতে লক্ষ্য করা যাবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা কম্পিটিটিভ এক্সামেতে অংশ সাকসেস পাওয়া ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সহকারে বিচার বিবেচনা করে এগোলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে মনের মধ্যে চঞ্চলতা পরিত্যাগ করাটা উচিত হবে। অতি অবশ্যই কারোর দ্বারাতে কিন্তু প্ররোচিত হয়ে কোনো রকমের বড় সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকাটা উচিত হবে, তাহলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে যে সকল জাতক জাতিকা আর কি রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে অথবা রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত হতে চাইছে, সেই বিষয়ে কিন্তু সাকসেস লক্ষ্য করা যাচ্ছে এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত বা ব্যাংকিং রিলেটেড কোনো পড়াশোনাতে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা এই বিষয়ের জন্য করতে লক্ষ্য করা যাচ্ছে অথবা এই বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখতে হবে যে শনি গ্রহ পঞ্চম ভাবের অধিপতি, পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে। আস্তে আস্তে বা ধীরে ধীরে হলেও কিন্তু যথেষ্ট মজবুত হবে শিক্ষার্থীদের কাছেতে এই মাসটা। প্রেম সম্পর্কটি কেমন কাটতে চলেছে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেব কিন্তু রাশির পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে। রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু রাশির অষ্টম ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করছে 12 জুন পর্যন্ত। রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করবে 12 জুন থেকে। প্রথম কথাই একটা বলবো যে তোমার পার্টনারের মধ্যে কিন্তু খানিকটা জেদ লক্ষ্য করা যাচ্ছে। কোনো না কোনো ভাবে নিজের জেদের জন্য কিন্তু অনেক ক্ষেত্রেতে নিজের সব দিক থেকেই ঠিক এইটাই কিন্তু একটা নিজেকে বলবার চেষ্টা করবে। তাই কোনো অংশতে কিন্তু তোমার জেদও কম থাকবে না, কারণ কি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবেতে আছে। তাই অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের জেদকে কিন্তু কন্ট্রোল করাটা উচিত হবে। তবে কারণ নাহলে কিন্তু অযথা এই জেদের কারণে খানিকটা কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। 12 জুন থেকে কিন্তু কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তোমার দেখবে তোমার কোনো স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্কের মধ্যেতে। অবশ্যই কিন্তু কন্ডিশন হিসেবে একটাই থাকবে, তুমি তোমার নিজের জেদকে কন্ট্রোল করতে পারো যদি, তাহলে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে সব দিক থেকে উন্নতি। যা কিছুই কথাবার্তা হোক না কেন নিজের মনের মধ্যে কিন্তু চেপে রাখলে চলবে না, নিজেদের মধ্যে কিন্তু আলাপ আলোচনা করে তার সম্পর্কে কিন্তু একটা ওভারঅল একটা ধারণা নেওয়াটা উচিত হবে। সম্পর্কের মধ্যে মধুরতা তাতে কিন্তু বাড়বে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা মাথা গরম করাটা কিন্তু একদমই উচিত নয়। উন্নতির জন্য, প্রেম সম্পর্ক উন্নতির জন্য কথাবার্তাকে আরো বেশি মধুর করাটা উচিত হবে, তাহলে কিন্তু সম্পর্কতে আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের মনকে কিন্তু কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। অযথা ঝগড়াঝাড়িতে না গিয়ে সম্পর্ককে আগে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বেশ কিছু মানসিক চাপের জন্য কিন্তু সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে কিন্তু বেশিভাবে খেয়াল রাখাটা উচিত হবে। মনের কথা মনেতে চেপে না রেখে নিজেদের মধ্যে কিন্তু আলাপ আলোচনা করে তার সমস্যার কিন্তু সমাধান করাটা উচিত হবে এই মাসেতে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু সপ্তম ভাবেতেই গোচর অবস্থান করছে। তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে এই মাসে থেকে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। পারিবারিক সুখ বৃদ্ধি করবার জন্য যথেষ্ট কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো না কোনো ধরনের বিলাসদ্রব্য ক্রয়ের জন্য বিশেষ কোনো চিন্তা ভাবনা করা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য এই মাসেতে যথেষ্ট কোনো গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা বা
ভূমিকা নিতে কিন্তু লক্ষ্য করা যাবে। তোমার লাইফ পার্টনার যদি কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকে, অর্থাৎ কেরিয়ার জনিত কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকে, তাহলে কিন্তু তোমার লাইফ পার্টনারের মধ্যেতেও কিন্তু বিশেষ কিছু কেরিয়ারেতে উন্নতি বা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের কিন্তু চরম স্বাদ পেতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। নিজেদের মধ্যে কিন্তু তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং কিন্তু সবকিছু দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বলবো যে খানিকটা কিন্তু তোমার লাইফ পার্টনারের দেখবে অকারণেতে কিন্তু খানিকটা জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু সপ্তম ভাবেতে শনি গ্রহেরও গোচর দৃষ্টি আছে, যার ফলেতে কিন্তু তোমার লাইফ পার্টনারের খানিকটা কিন্তু দেখবে যে একটা জেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়টা যদি তোমার লাইফ পার্টনার যদি একটু কন্ট্রোল করে, তাহলে কিন্তু অতি অবশ্যই, বা তুমিও যদি সেই বিষয়টাকে যদি একটু খেয়াল রেখে চলো, তাহলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু বা বিবাহের কথাবার্তা কিন্তু এই মাসে ফাইনাল হতে লক্ষ্য করা যাচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের সাথে কিন্তু যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করা বা পরিবারের সুখ বৃদ্ধি করবার জন্য অনেক কিছু গভীর কথাবার্তা করা বা নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং কিন্তু যথেষ্টই থাকতে লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু যথেষ্ট কোনো ভালো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে যে যদি লাইফ পার্টনারের শারীরিক কোনো সমস্যা যদি চলে, সেই সমস্যা থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কোনো না কোনো রাস্তা খুঁজে পেতে লক্ষ্য করা যাবে। পুরনো কোনো রোগ নির্ণয় করবার জন্য কোনো না কোনো রাস্তা খুঁজে পেতে লক্ষ্য করা যাচ্ছে। তোমাদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। খানিকটা কিন্তু মনোমালিন্যতা, সামান্য কিছু মনোমালিন্যতা মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মানসিক চাপ কিন্তু নেওয়া থেকে একদমই বিরত থাকা উচিত হবে। অকারণেতে মানসিক চাপের জন্য কিন্তু খানিকটা দেখবে নিজেদের সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়তে যদি খেয়াল রেখে চলা যায়, তাহলে কিন্তু অত্যধিক বেশি বিবাহিত জীবন দুর্দান্ত হতে চলেছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। বুধ গ্রহ কিন্তু দুইবার গোচর অবস্থান করতে চলেছে, ও অবস্থান পরিবর্তন করতে চলেছে আর কি। 14 জুন থেকে রাশির নবম ভাবেতে, নবম ভাবের অধিপতি নবম ভাবেতে, এবং 29শে জুন থেকে কিন্তু রাশির দশম ভাবেতে বুধ গ্রহ গোচর অবস্থান করবে। দশম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ কিন্তু প্রতি 14 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করতে থাকে। ভাগ্যাধিপতি বুধ গ্রহের গোচর অবস্থান কিন্তু 14 জুন থেকে কিন্তু যথেষ্টই মজবুত থাকছে, যথেষ্ট মজবুত থাকছে, কারণ কি নবম ভাবের অধিপতি নবম ভাবেতে। কিন্তু একটা কথা বলা উচিত যে রাশি প্রথম ভাবের অধিপতির সাথে কিন্তু বুধ গ্রহ সারাটি মাস কিন্তু কম বেশি গোচর অবস্থান করছে। 29শে জুন পর্যন্ত কিন্তু বুধ গ্রহ শুক্রের সাথে গোচর অবস্থান করছে। আমি একবারের জন্যই বলবো না যে 14 জুন আগে পর্যন্ত ভাগ্য একবারে চরম বিপর্যয় হচ্ছে, এটা কিন্তু আমি একদমই বলবো না। তাই সারাটি মাস কিন্তু কম বেশি ভাগ্য ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা সম্ভব। তবে যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করতে হয় বা বড় কোনো লগ্নি করবার ব্যাপার থাকে, যদি কোনো জায়গাতে যাওয়ার থাকে মানে যাত্রা থাকে, তাহলে নতুন কিছু যদি শুরু করবার থাকে, অথবা পুরনো পেন্ডিং কাজ কেন হচ্ছে না মনের মধ্যে যদি প্রশ্ন থাকে, তাহলে আমি বলবো যে 15ই জুন থেকে কিন্তু সকল কাজগুলি দুর্দান্তভাবে হতে কিন্তু লক্ষ্য করা যাবে। শুধুমাত্র উচিত প্রচেষ্টার দরকার হবে। চিন্তার কারণ কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না 15ই জুনের আগে পর্যন্ত, বা 14ই জুনের আগে পর্যন্ত কর্মক্ষেত্রেতে বা ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু সামান্য কিছু দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছে। তবে ভাগ্য কিন্তু মোটামুটি সারাটি মাস সাথে থাকতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ ভাগ্য যখন সাথে থাকে তখন কিন্তু সমস্ত কাজ দুর্দান্ত সফলতা পাওয়া যায়। তাই তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে কাজের দিকেতে মন দেওয়াটা উচিত হবে। ভাগ্যক্ষেত্রজনিত যে সকল সফলতাগুলি পাওয়া সম্ভব, সেই সকল কাজগুলিকে কিন্তু 15ই জুনের পর থেকে হাত দেওয়াটা উচিত হবে। তাহলে কিন্তু সফলতা আরো বেশি লক্ষ্য করা সম্ভব হবে। আরো একটা কথা মনে রাখা উচিত যে 15ই জুন থেকে রবি গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে এবং বুধ গ্রহ গোচর অবস্থান করবে রাশির নবম ভাবেতে, যার ফলে কিন্তু 15ই জুন থেকে লক্ষ্য করা যাবে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। তার ফলে ভাগ্য ক্ষেত্রেতে আরো যথেষ্ট কিছু উন্নতি পাওয়া সম্ভব হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্যভাব যথেষ্টই কিন্তু প্রসন্ন ভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি অবশ্যই কিন্তু সঠিকভাবে একটা কিন্তু প্রচেষ্টা করা উচিত, তার ছাড়া কিন্তু আর কিছু না। প্রচেষ্টা করলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের মধ্যে কোনো রকমের চিন্তা রাখা কিন্তু একদমই উচিত নয়। কাজের দিকে কিন্তু ফোকাস করাটা উচিত হবে। একাধিক পরিমাণে চিন্তা করলে কিন্তু ভাগ্য ক্ষেত্রে চঞ্চলতাটা বেশি লক্ষ্য করা যাবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য ক্ষেত্রে সুবৃদ্ধি হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সঠিক প্রচেষ্টা যদি করা যায়। তবে একান্তভাবে আমি অনুরোধ করবো যে সফলতা কিন্তু লক্ষ্য করা সম্ভব, কিন্তু বিভিন্ন বিষয়তে শুধুমাত্র
সঠিক সিদ্ধান্ত সঠিক সময়তে নিতে হবে। কিন্তু কেরিয়ারের দিক থেকে আমি বলবো যে রাশির দশম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ কিন্তু প্রতি ১৪ দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে কিন্তু, এবং তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে দশম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি আছে, যার ফলেতে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষভাবে কিছু কনফিউশন লক্ষ্য করা যাবে মাঝে মধ্যে। সঠিক সিদ্ধান্তের ফলেতে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু কোনো রকমের বাক বিতণ্ডাতে এই মাসেতে কিন্তু একদমই যাওয়াটা উচিত নয়। বিশেষ করে বলবো 15ই জুন পর্যন্ত বা 15ই জুনের আগে পর্যন্ত, না হলে কিন্তু অযথা কর্মক্ষেত্রের জায়গাতে সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সঠিক কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু যদি যায় তাহলে কিন্তু কর্মক্ষেত্রের দিকে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো কম্পিটিটিভ এক্সামেতে কিন্তু অংশগ্রহণ করতে এই মাসেতে লক্ষ্য করা যাবে, বা যদি কম্পিটিটিভ এক্সামেতে যদি অংশগ্রহণ করা যায় তাহলে কিন্তু সেই বিষয়তে সফলতা পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। কারণ রাশির নবম ভাবেতে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং দশম ভাবেতে কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। তার ফলেতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে সঠিকভাবে নেতৃত্ব দেওয়া, পদোন্নতি বা পদ পরিবর্তনে বিশেষ কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো জাতক জাতিকা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করতে চায় তাদের কিন্তু স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা যেতে পারে। তবে একান্তভাবে আমি অনুরোধ করব যে একবারের জায়গায় কিন্তু 10 বার চিন্তা ভাবনা করাটা উচিত হবে, সঠিক সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে সঠিকভাবে চিন্তা ভাবনা করে। অতএব কেরিয়ারের দিক থেকেও যে খুব যে একটা খারাপ ইঙ্গিত সেটা কিন্তু একদমই নয়। এই মাসেতে কিন্তু বিশেষভাবে বলবো কেরিয়ারের দিক থেকে সফলতা পাওয়া সম্ভব হবে 15ই জুন থেকে অতি অবশ্যই। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে 12ই জুনের পর থেকে বিশেষ কিছু সময় বা সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। কোনো ইন্টারভিউ কল আসা অথবা কোনো রকমের চাকরি ক্ষেত্রে জয়েন করবার জন্য কোনো চিন্তা ভাবনা করা ইত্যাদি। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সফলতা পাওয়া কিন্তু এই মাসেতে সম্ভব হবে, অতি অবশ্যই সম্ভব হতে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে বিবেচনা করে কর্মক্ষেত্রের দিকে ফোকাস বা মনোনিবেশ করা যায়। উচ্চ পদ প্রাপ্তি অথবা বেকার যুবক যুবতীদের কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের মধ্যে কিন্তু চঞ্চলতাকে একদমই পরিত্যাগ করে দেওয়াটা উচিত হবে। উচ্চ আধিকারিকদের সাথে কিন্তু কোনো ধরনের ঝামেলাতে না যাওয়াটা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু সঠিকভাবে মনোনিবেশ করাটা উচিত হবে। অবশ্যই কিন্তু সফলতা তোমার হাতের মুঠোতে কিন্তু ধরা দিতে লক্ষ্য করা যাবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সব কাজে কিন্তু একটু চিন্তা ভাবনা করে এগোতে লক্ষ্য করা যাচ্ছে। মানসিক টেনশন কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে, তবে সফলতা আসা কিন্তু সম্ভব হবে অতি অবশ্যই। এমএনসি কোম্পানি বা বিদেশে যারা কর্মরত তাদের উদ্দেশ্যে বলবো খানিকটা কিন্তু কাজের চাপ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়টাও কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে খানিকটা টেনশনের কারণ অকারণেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো 15ই জুনের আগে পর্যন্ত বড় কোনো লগ্নি করবার আগেতে 15ই জুনের আগে পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত হবে। উচিত চিন্তা ভাবনা করে করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক ব্যাপারে যে 15ই জুনের পর থেকে বিশেষ করে বলবো যে 15ই জুনের আগে পর্যন্ত কারোকে কিন্তু অর্থ ধার দেওয়ার আগেতে একাধিকবার বিবেচনা করাটা উচিত হবে, এবং আত্মীয়দের কাছেতেও যদি কোনো টাকা পয়সা ধার দেওয়া হয় সেই দিকেতেও কিন্তু অনেক সময়তে সেই টাকা না ফেরত আসবার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যদি কিনা সেটা 15ই জুনের আগে পর্যন্ত হয়। তবে 15ই জুনের পর থেকে কিন্তু যথেষ্ট কিছু ভালো অর্থনৈতিক দিক থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে। ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো লগ্নি করবার ব্যাপারেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে, এবং কোনো কন্ট্রাক্ট সাইন হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অযথা কোনো অথবা কোনো সরকারি কোনো কন্ট্রাক্টে যারা সরকারি কন্ট্রাক্টারি কাজ করে তাদের ক্ষেত্রে তো কিন্তু কোনো ধরনের কন্ট্রাক্ট সাইন হতে লক্ষ্য করা যাচ্ছে। দৈনিক আয়ের ব্যাপারেতে কিন্তু খানিকটা চিন্তা লক্ষ্য করা যাবে এই মাসে 15 তারিখের আগে পর্যন্ত, তবে 15 তারিখের পর থেকে কিন্তু দৈনিক আয়ের দিক থেকেও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। উপায় স্বরূপ আমি তুলা রাশির জাতক জাতিকাদের বলবো কি পালন করা উচিত। ছোট্ট একটি অনুরোধ আমি তার আগে প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব যে ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে কিন্তু একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ রইল। তোমার মতামত কিন্তু অতি অবশ্যই কমেন্টসে জানাতে কিন্তু একদমই ভুলো না। রুদ্রাক্ষ কিন্তু সাধারণ কোনো গাছের ফল নয়,
তাই কি রুদ্রাক্ষ ধারণ করলে ভাগ্যের কি দুর্দান্ত পরিবর্তন সম্ভব সেই সম্পর্কে জানবার জন্য বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। পারলে অতি অবশ্যই সেই ভিডিওটি দেখে নিজের ভাগ্যের পরিবর্তন সেই রুদ্রাক্ষ দ্বারা কিন্তু করো, অতি অবশ্যই করে দেখো, তাহলে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। এবং যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে কিন্তু একদমই বিনামূল্যেতে প্রতিদিনকার রাশিফল কিন্তু অতি অবশ্যই জানতে পারো। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো, নির্দিষ্ট সময়তে একটা নির্দিষ্ট সময়তে করো, তাতে বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। ওং দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, সূর্যকে প্রতিদিন অর্ঘ্য প্রদান করাটা উচিত হবে। ওং হ্রিং হ্রিং হ্রিণী সূর্যায় নমঃ। এবং বৃহস্পতিবার দিনকে অন্ততপক্ষে 3টি বৃহস্পতিবার কোনো অসত্য গাছেতে গিয়ে একদম হলুদ রঙের সুতোকে 7 পাকে বাঁধো, কোনো গেট ছাড়া, নিজের মনস্কামনা জানিয়ে আসো, তাতে কিন্তু বিশেষ সুফল অতি অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।